পাবনার দুটি আসনে নির্বাচন স্থগিত করেছে কমিশন। এ ব্যাপারে বিস্তারিত জানাতে নির্বাচন কমিশন কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, আপনার কাছে জানতে চাইবো যে পাবনার আসন দুটিতে নির্বাচন কেন স্থগিত করা হলো, আর আজ প্রার্থীদের আপিলের শেষ দিন, এ ব্যাপারে বিস্তারিত আমাদেরকে জানাবেন। হ্যাঁ, যেমনটি বলছিলেন যে পাবনা ১ এবং ২ আসনে যে স্থগিত করেছে সেই সীমানার জটিলতা নিয়ে কিন্তু আপনাদের জানিয়ে রাখছি বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। আপনার কিছুক্ষণ আগে আমাদের নির্বাচন কমিশন থেকে আমরা যে তথ্য পেয়েছি যে সীমানা জটিলতা পাবনা ১ ও ২ আসনে যে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করেছে এবং এই বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ গণমাধ্যমকে আমাদেরকে যে তথ্যটি নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন যে আপিল বিভাগের যে আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গত ৫ জানুয়ারি পাবনা ১ ও ২ সংসদীয় আসনের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশনে গত ২৪ ডিসেম্বর সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির একটা অংশ স্থগিত করেন আপিল বিভাগ এবং তারপর হচ্ছে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন এক প্রার্থীর করা আবেদনের প্রেক্ষিতে আসলে প্রধান বিচারপতি সিদ্ধান্ত তার নেতৃত্বে আসলে আপিল বিভাগে আদেশ দেন এবং সীমানা রেখে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে আসলে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন গত বছরের ৪ সেপ্টেম্বর এই সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করে। তাতে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা ১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলা মিলিয়ে পাবনা ২ আসন চূড়ান্ত করা হয় এবং যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনাদেরকে জানিয়ে রাখি যে আপাতত পাবনা এবং ১ এবং ২ আসনের নির্বাচন স্থগিত থাকবে যতক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত পরবর্তীতে না জানানো হয় এবং সেই সঙ্গে আরেকটি তথ্য জানিয়ে রাখি আজই কিন্তু যে আপিল শুনানি চলছে যে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ দিন কিন্তু আজ চলছে এবং এই সিদ্ধান্ত গত ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আজকেই শেষ দিন। এই পর্যন্ত এখন পর্যন্ত যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী ৪৬৯টি আপিল বিভাগে আবেদন করেছে এবং সেই সাথে আজকে এখন পর্যন্ত ৬০টি আবেদন করেছে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে ১০টি বুথের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে যেমন আপনারা জানেন খুলনা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, সেই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, ফরিদপুর সহ যে ১০টি বুথ রয়েছে ১০টি বুথের মাধ্যমে যে প্রার্থীরা তাদের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ আসলে এখানে জানানোর সুযোগ রয়েছে এবং রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পরে আসলে আজকেই সীমানা পরবর্তীতে জানানো হবে যে আসলে কাদের বাছাই করার পর কাদেরটা আসলে বৈধ থাকছে এবং কাদেরটা বৈধ থাকছে